আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব কিভাবে রান্না করলে ব্রয়লার মুরগি খুব সুস্বাদু হবে। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিলাম। তেলটা যখন গরম হবে তখন আমি দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি ও একটা কাঁচামরিচ ফালি। এবার আমি দিয়ে দেব 2টা রসুনটা আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে আমি এই ব্রয়লার মুরগি রান্নাতে রসুনের বাটা ব্যবহার করব না, এখানে আমি রসুন কুচি ব্যবহার করব। এবার এখানে নিয়েছি ব্রয়লার মুরগি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবো। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো জিরাটা দেওয়ার পর আবারও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার নাড়তে নাড়তে পেঁয়াজগুলো আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসতেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা বাটা। এবার তেলের ভেতরে আদা বাটা একটু ভেজে নেব যেন আদা বাটার বাজে স্মেল না লাগে। এবার আমি দিয়ে দেবো সামান্য পানি যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার একটু নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নেব ও একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া ও সেই সাথে আরও দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা এখানে ঝালটা বুঝে শুনে দেবেন পছন্দ অনুযায়ী। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া ও সামান্য 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়া। এবার আমি সবগুলো মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি প্রায় 6 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন মাংসের স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে। যখন তেলগুলো উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব সামান্য পানি ও আবারও 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। এবার পুরোপুরিভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগির মাংস। এবার মাংসগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়।
এবার ঢাকনা ছাড়াই মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে ও মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। মাংসগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে কষিয়ে নেব। ধীরে ধীরে মাংসের কালার অনেক সুন্দর হবে। মাংসগুলো প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা অবশ্যই দিতে হবে, কারণ পানিটা না দিয়ে মাংস রান্না করলে এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই আপনারা অবশ্যই ব্রয়লার মুরগি রান্নার সময় একটু হলেও পানি দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। অবশ্য মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দেব। ফিরে আসছি মাংসটা একদম সিদ্ধ হয়ে ঝোলটা কমে আসা পর্যন্ত। দেখুন আমার মাংসটা হয়ে এসেছে, দেখতে কত লোভনীয় লাগতেছে। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।